এভরিওয়ান, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেখো, আজকে আমার মেয়ের একটা খুব পছন্দের জিনিস আমি বানিয়ে দিয়েছিলাম ওকে। ও অনেক দিন ধরেই বলছিল, মা আমি কেএফসি খাবো, কেএফসি যাব, কিন্তু বাইরের খাবার তো বোঝোই বাচ্চাদের দেওয়াটা ঠিক না। আমি ওই জন্যই ভাবলাম যে তাহলে আমি বাড়িতেই বানিয়ে দিই। আর এটা পেয়ে ও ভীষণই আনন্দ পেয়েছে এবং বলছে ভীষণ টেস্ট হয়েছে। তো আমি নিয়ে নিয়েছি তার জন্য চিকেন সলিড পিস, আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আদা রসুন পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে দেব হাফটা পাতিলেবুর রস। এটা ভালো করে দিয়ে নেব। করতে গেলে তেমন কিছু বেশি লাগে না, আর লাগছে অল্প করে সয়া সস। আর দিয়ে দেব পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। এটা তোমাদের স্বাদ মতো তোমরা দিয়ে নেবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দেবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই না লবণটা একটু বেশি হয়ে যায়, তাই প্রথমে অল্প পরিমাণে দেওয়ার পর ভালো করে সব কিছুর সাথে মাখিয়ে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবে। যদি পারো আরও বেশিক্ষণ রাখা যায়, আর সময় না থাকলে আধ ঘন্টা, আর সময় যদি থাকে সকালে মাখাবে আর রান্না করবে বিকেলে। এর মধ্যে দিয়ে নিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গোলমরিচ। দিতে হবে অল্প পরিমাণে লবণ। লবণ তো আগেই মাংসের সাথে মাখানো আছে, ওই জন্য অল্প পরিমাণে লবণ। আর দেখো, ভালো করে এবার সব কিছুর সাথে মিলিয়ে নিতে হবে, আর তারপরে বাদবাকি কাজটা করব। দেখো, মাংসটা ফ্রিজ থেকে বার করে নিয়ে আসার পর আবার ভালো করে একটু মাখিয়ে নিলাম। নিয়ে তারপরে একটা পিস নিয়ে মাংসের ওই যে অ্যারারুট আর ময়দার যে মিশ্রণটা করে রেখেছিলাম, ওই মিশ্রণটা দিয়ে নিলাম। দিয়ে ভালো করে চেপে চেপে এটা একবার কোট করে নিলাম। তারপরে ঠান্ডা বরফ দেওয়া জলটা দিয়ে তারপরে আবার দ্বিতীয়বার কোট করে নিতে হবে। ভাত দিয়ে ভালো করে চেপে চেপে নিতে হবে, দিয়ে ময়দাটা একদম ঝেড়ে ফেলতে হবে এর গায়ের থেকে। এইভাবে প্রত্যেকটা করে নিয়ে রেডি করে নিয়ে তারপরে আমি গরম তেলে ভেজে ফেলবো। চলো প্রত্যেকটা তাহলে আমি এক এক করে রেডি করে নিই। দেখো, এরকম করে অনেক কটা করে নিয়েছি। এবার আমি তেলে এটাকে ফ্রাই করব, আর এটা হবে ডিপ ফ্রাই। প্রথমে আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপরে একদম লো ফ্লেমে দিয়ে নিয়েছি। দিয়ে এক এক করে সব কটা দিয়ে নেব। দিয়ে প্রথমে একটু লো ফ্লেমে ভেজে তারপরে হাই ফ্লেমে ভেজে এটাকে নামিয়ে নেব। দেখো, এবারে হাই ফ্লেমে গ্যাসটা দিয়ে নিয়েছি। এবারে লাল লাল হয়ে গেলেই আর তখনই বোঝা যাবে যে কেমন মচমচে হয়েছে, দারুণ হয় খেতে। দেখো, আমি ভেজে তুলে নিয়েছি এরকম করে, আর এটা দারুণ ক্রিস্পি হয়েছিল, আর খেতে তো মারাত্মক ভালো হয়। আমার মনে হয় কিনে খাওয়ার থেকে এরকমভাবে বাড়িতে বানিয়ে খেলে হেলদিও হয় আর খুব টেস্টিও হয়। একবার এরকম করে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে আশা করছি। আর পরের ভিডিও নিয়ে আবার তোমাদের